আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল 7টা থেকে স্টার্ট করছি। সকালের জন্য ভাত বসাইলাম। সকালের জন্য ভাত বসাইতে আইছি না, চোখ পড়ছে বারান্দার দিকে। দেখেন আমার বারান্দাতে কতগুলা ফুল ফুটছে এবার। দাঁড়ান, জুম করতেছে। 5টা এতদিন আমি শুধু বলতাম আল্লাহ যদি অনেকটি একসাথে ফুটে না ফুল তাহলে সুন্দর দেখা যেতে হয়। আজকে আমার আশাটা পূরণ হয়ে গেল। কি সুন্দর করে কালকে আমি বিকেলবেলা কলি দেখছিলাম এগুলো যে আজকে ফুটবে, খুব সুন্দর লাগতেছে। বারান্দা দিয়ে যাইয়া দেখতেছি, এই দেখেন মিনির অবস্থা দেখেন। কালকে সারাদিন আসে না মিনি কিন্তু কালকে সারাদিন আসে না। আমার ভিডিওতে নাই মিনির ভিডিও। ও কালকে একেবারে সারাদিন আসে নাই। ওই এলাকা টটো করে ঘুরে বেড়ায়, নিচে রাস্তায় দেখছি কিন্তু ডাকা হয়েছে, তারপরও ও আসে নাই। রাত্র দেখছিলাম মিনি মিনি। এখন সকালবেলা আইসা এই টটো করে এখন এইগুলো করতেছে। দেখো ম্যাও ম্যাও আমার পিছে পিছে গুড় 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 করতেছে। আমি ঘুম থেকে ওঠার পরে ও আইসা কি হ্যাঁ কি হয়েছে, বারান্দা দিক দিয়ে যাচ্ছে কি তুমি কালকে কই গেছিলা? কালকে কোথায় ছিলা বলো? চলে যাবে আবার? বাহিরে তো বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়তেছে। দেখেন কি বৃষ্টি পড়তেছে, ছোট 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 বৃষ্টি পড়ে রাস্তা ভিজা না টিন ভিজছে, এই হলো বৃষ্টি। আর আমার ফুলগুলো একটু দেখেন আপনারা। আমি তো ফুলগুলো দেখে অনেক খুশি, এই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি। খুব সুন্দর লাগে ফুলগুলা, অনেক সুন্দর লাগে। মিনি তাকিয়ে আছে, আমি ভিডিও করতেছি যে দেখেন কি মিনু কি হয়েছে? হ্যাঁ কেমন হয়ে গেছে? আপনারা সবাই আমার প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন প্লিজ। সবার কাছে একটাই অনুরোধ, আর যারা করেছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে থাকছেন, তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যারা করেন নাই কিন্তু ভিডিও দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ অনুরোধ করতেছি আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন সবাই প্লিজ।
সবাই কাছে আমার এই একটাই অনুরোধ রইল, প্লিজ। অনেক সুন্দর লাগতেছে, অনেক অনেক। এরকম করে কখনো আমার এই বারান্দাতে এত বেশি করে ফুল ফুটে নাই, তো এই জন্য আমার কাছে আজকে অনেক খুশি লাগতেছে। আমি বিছানাটা ঝাড়ঝুড় দিব, ও কি করছে, নিচে ফ্লোরে শোয়া ছিল, ওখান থেকে উঠে এই বিছানার উপরে বসে রয়েছে। এখন আমার ঝাড়ঝুড় দিতে দিবে না। মিনি মিনি বিছানাটা সুন্দর করে পিটপাট করে দিই, ঝাড় দিয়ে দিই, তারপর ঘুমাইও। এখন ঘুমাবা? দেখছেন আর ভাবটা দেখছেন। এই কচুর গাঠি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এগুলো সুন্দর বড় বড় আছে, আমার কাছে ভালো লাগে এগুলা, এই কচুর গাঠিগুলা। এখন সুন্দর করে প্রথমে ধুবো, ধুইয়া তারপর ছিলে নেব, ছিলে তারপর রান্না শুরু করে দিব। মাছগুলোরে আমি অনেকক্ষণ কষাবো, তারপরে আমি তরকারি দিব। এর মাঝে মাছ কষিয়ে আমি কচুগুলো অনেকক্ষণ কষাইছি, এখন জল দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি জল দিয়ে দিছি। কচু জিনিসটা কিন্তু জল অনেক খায়, ঘন হয়ে যা পরে, এই জন্য আমি একটু বেশি করে দিলাম। আমার চুলার যে কি যে শব্দ হইতেছে। এই যে আমার তরকারিটা হয়ে এসেছে। আমি এবার ছোট করে চুলার জালটা একেবারে কমিয়ে দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে নামিয়ে নেব। কারণ কচু তরকারি না, পানি যদি একেবারে কমায় নিয়ে তারপরে জল শুকাইলে ঠান্ডা হইলে একেবারে ঘন হয়ে যায় কচু তরকারি। তরকারি রান্না তো হয়ে গেছে আমার। এদিকে জাটকা মাছ ভাজতেছি ভর্তা বানানোর জন্যে। এই যে এখানে আরো দুইটা আছে, এগুলো সব দিয়া কাঁচা পেঁয়াজ দিয়া রসুন দিয়া ভর্তা বানাবো। শুকনো মরিচ এই যে বেজে রাখছি, এই যে ঝাল ঝাল করে বানাবো। আমার কাছে জাটকা মাছের ভর্তাটা খুব মজা লাগে। এদিকে দেখেন আমার টাইম ফুল গাছগুলা, ফুলগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে। আমার কাছে আজকে কি ভালো লাগছে, 5টা ফুল ফুটছে। রান্না করতে নিলে না আমি আমার গাছের গুলার দিকে তাকিয়ে থাকি। বিছানাটা ঝাড়ঝুড় দিয়ে ড্রেসিং টেবিল শোকেস এগুলো মোছামাছি করলাম, কালো জিনিস ময়লা হয়েছে অনেক। এই যে দেখেন আমি কি তাড়াতাড়ি করে কাজ করতেছি। এরকম যদি বাস্তবে করতে পারতাম ঠিক হইতো না। এই দেখেন আরেকজন, সেই সকালে বললাম না আসলো, দেখেন আর যায়নি, সেই ঘুমাচ্ছে শুধু কতক্ষণ পর পর। আজকে যায়নি, কালকে যে সারা দিন আসে নাই এই জন্য আজকে যায়নি। আজকে দুপুরে রান্না করছি
ভিডিওতে তো দেখছেনই, আবার একটু দেখাচ্ছি। এই যে কচু দিয়া ইলিশ মাছ হালকা ঝোল ঝোল করে, কারণ কচু তরকারি না একটু ঝোলটা টানে, আমার তরকারি এখনো গরম। আর এখানে দেখেন ডিম ভাজি আর জাটকা মাছের ভর্তা, ঝাল ঝাল করে, একেবারে ঝাল ঝাল করে বানাইছি। আজকে আপনাদের ভাইয়া খেয়ে মানে হু হু করবে জালে। আর এইখানে ডাল, এই ডালগুলা কালকের রয়ে গেছিল। আর ডিম ভাজির একটা কাহিনী আছে, আমি আর আমার হাজব্যান্ড সকালে ভাত খাইবার জন্য ডিম ভাজছিলাম, কিন্তু খাওয়া হয়নি। আমার হাজব্যান্ডও খায়নি, আমিও খাইনি, কারণ হ্যার একটা ফোন আসছে তো বের হয়ে গেছে গা তাড়াতাড়ি করে। পরে আমিও আর ভাত খাইনি, হ্যাঁ তো খাইনি, বাহিরে ছিল। এই যে কিছুক্ষণ আগে আসলো, এখন দুপুরে খাওয়া দাওয়া করবে। এই জন্য ডিম ভাজাটা রয়ে গেছে, ভাবলাম দুপুরে শেষ করবে। বিশেষ করে আমার ভর্তাটা অনেক ঝাল হয়েছে, অনেক মজা হয়েছে। এই ভর্তাটা আপনারা জাটকা মাছ দিয়ে ভর্তা বানিয়ে খাবেন, সেই রকম একটা মজা, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের ভাইয়া জোহরের নামাজ পড়তেছে, নামাজ পড়া শেষ হলে তারপর ভাত খাবে, তারপর কাজে বের হবে। এদিকে আমার ছেলে খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে, আর মিনি চলে গেছে। মিনি তো চলেই গেল, মিনি ভাজা মাছ খাইছে, বুঝছেন? ভাজা মাছ খেয়ে সেই রকম জাটকা মাছ ভেজে দিছিলাম, জাটকা মাছ খেয়ে চলে গেছে, 1 সেকেন্ডও থাকে না। ওর একটা জিনিস অভ্যাস, খাওয়ার পরে ওর 1 সেকেন্ডও থাকে না, একেবারে ছোট হয়ে গেছে। কত সুন্দর দেখা গেছিল। আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।